ও মা, এটা এরা আবার কোথায় ঘুরতে চলে এসছে? হ্যাঁ জানি, এই ভিডিওটা দেখে তোমাদের মনেও এই একই কোশ্চেনই চলছে যে আমরা আজকে আবার কোথায় ঘুরতে এসেছি। তো গুড মর্নিং এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার এই মিনি ব্লগ। আজকে রবিবারে তোমাদের বাড়িতে লাঞ্চের মেনু কি? মাটন ভাত নাকি না চিকেন ভাত? আর জল খাবারে কি লুচি আলুর দম নাকি না মাটন খাবে বলে একটু জল খাবারটা পাতলাই রেখেছো? তো যাই হোক, আমাকে কিন্তু কমেন্ট বক্সে তোমরা একদম জানতে ভুলো না যে তোমরা আজকে কিন্তু দুপুরে কি কি খেলে। তো যাই হোক, আজকে তোমাদের সাথে একটা সুন্দর মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আর খাওয়া দাওয়ার পরে যখন বসে পড়েছো ঐশীর মিনি ব্লগ দেখতে, তাহলে ফুল অন এন্টারটেনমেন্ট তোমাকে তো আমি দেবই। তো যাই হোক, আজকে আমরা কিন্তু ঘুরতে বেরিয়ে পড়েছি, আর তাও দেখো বন্ধুদের সাথে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো। দেখো কত সুন্দর ভিউ। আজকে আমরা যাচ্ছি পুনে শহর থেকে একটু ডিস্টেন্সে, একটু দূরে, জাস্ট 1 ঘন্টা 40 মিনিট 45 মিনিট। বাট আমরা যে রুটটা ধরেছিলাম সেটা খুবই কাছেই ছিল। আজকে যেহেতু রবিবার, আমাদের মতো কিন্তু সবাই ঘুরতে বেরিয়েছিল, তার জন্য এই রাস্তায় কিন্তু একটু জ্যাম পেয়েছিলাম। তাছাড়া কিন্তু ডিস্টেন্সটা একদমই দূরে না। 4 হুইলারে যদি যাই তাহলে সেক্ষেত্রে কিন্তু এই রুটটাই মানে সবাই ধরে। আর 2 হুইলারে যেতে গেলে সেটার কিন্তু একটা আলাদা রুট আছে, আর সেটা কিন্তু একটু টাইম টেকিং। তো এটা কিন্তু বেশ কাছে আমাদের ঘর থেকে, যেটা 4 হুইলারে যাওয়ার জন্য রুটটা শুধুমাত্র। এখানে কিন্তু 2 হুইলার অ্যালাউ না। আর যদিও বা তোমরা বাইক নিয়ে চলে যাও তাহলেও কিন্তু টোলের ওখানে তোমাদেরকে আটকে দেবে। তো আজকে আমরা যাচ্ছি লোনাভলার সাথে সাথে আজকে কিন্তু যাব টাইগার হিল। আর এটা কিন্তু আমাদের উদ্যোগ না, এটা কিন্তু এই যে তাদেরকে দেখলে বন্ধুদেরকে, এই বন্ধুরাই কিন্তু আমাদেরকে উদ্যোগ নিয়ে বললো যে চল তোদেরকে আজকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। কারণ যেহেতু আমরা পুনে শহরে নতুন, আর ওদের অলরেডি 1-1.5 বছর এখানে কাটানো হয়ে গেছে, তাই ওরা বললো যে চল আজকে তোদেরকে একটু পুনে শহর ঘুরিয়ে আনি। আর পুনে শহর মানে দেখো কি সুন্দর একটা ওয়েদার। আর এরকম ওয়েদার কিন্তু আর অন্য কোনো জায়গায় আমি দেখতে পাইনি অন্ততপক্ষে। আরও অনেক জায়গা আছে ইন্ডিয়াতে যেখানে এরকমই ওয়েদার থাকে, এত সুন্দর ভিউ। বাট এত সুন্দর মানে জায়গাটা দেখতে দেখতে যাওয়ার মতো না। প্রত্যেকটা জায়গাতেই মনে হচ্ছে দাঁড় করে গাড়িটা আর একটা করে রিল তুলি, না হলে একটা করে ফটো তুলি, কারণ প্রত্যেকটা জায়গায় তো দারুণ ন্যাচারাল বিউটি। তো আর আমি যখন ঘুরতে যাচ্ছি এত সুন্দর একটা জায়গা, তাহলে আমি আমার ভিউয়ারদেরকে কেন দেখাবো না? যারা তোমরা আমার ভিডিও দেখতে এত ভালোবাসো তাদেরকে কি না দেখালে হয় বলো? তো যাই হোক, তাই জন্যে আমি তোমাদের জন্য একটা ছোট্ট করে মিনি ব্লগ বানিয়ে দিলাম। যাই না কতটা আমি তোমাদেরকে বোঝাতে পারবো, ক্যামেরাতে কতটা ধরা পড়বে এই সৌন্দর্যটা, বাট আমি চেষ্টা করছি তোমাদেরকে পুরোপুরি একদম সুন্দরভাবে দেখানোর ভিডিওটা। তো যাই হোক, এই যে পাহাড়টা তোমরা দেখছো, এই সব জায়গায় কিন্তু রাস্তাতেও ইভেন কত ছোট ছোট ঝর্ণা, যেটা একটুখানি তোমরা দেখতে পাচ্ছ না স্পষ্টভাবে। তো তোমরা এর পরে ক্লিপে দেখাবো তোমাদেরকে এখানে কত সুন্দর ছোট্ট ছোট্ট ঝর্ণা। এবং এত দূর অব্দি আসবার আগেও যে ছোট ছোট পাহাড়গুলো ছিল, ওখান থেকেও অসম্ভব সুন্দর সুন্দর ঝর্ণা। আমি তো ভাবলাম যে ওইটাই হয়তো ঘোরার জায়গা, বাট তারপরে আমাদের বন্ধুরা বললো যে না না, এখনো বাকি আছে। আর এই যে জায়গাটা দেখছো, এটা হলো, এখানে প্রচুর লোক কিন্তু ভিডিও তুলছিল, সেলফি তুলছিল। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ঝর্ণা দেখতে পাচ্ছ তোমরা আশা করি। তো এটা হলো লোনাভলা স্টার্টিং। আর এরপরে আমরা এখান থেকে যাব টাইগার হিলে। তো আমরাও ভেবেছিলাম যে এখানে দাঁড়াবো, বাট দেখলাম যে না, এখানে দাঁড়ালে একটু লেট হয়ে যাবে, তার জন্য আজকে আর আমরা এখানে দাঁড়ালাম না। আর তাছাড়াও আমরা তো এখানে মাঝে মধ্যেই আসতে পারবো, কারণ উইকেন্ডে মানেই একটুখানি ঘুরতে এখানে আসাই যায়। আর এই জায়গাটা কিন্তু খুবই রিফ্রেশমেন্ট হবে একটা মানুষের জন্য। দেখো প্রত্যেকটা কাপল কিন্তু এখানে রিফ্রেশ হতে চলে এসছে, কারণ সবাই সারা দিন কাজ করে অক্লান্ত পরিশ্রম করে একটু মনে হয় যে শনি রবিবার মানে একটু ঘুরতে আসি। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট খাবারের দোকান, যেখানে কিন্তু গরম গরম ম্যাগি বিক্রি করছে। আর পাহাড়ের জায়গা আসা মানেই কিন্তু গরম গরম ম্যাগি খেতে খুব ভালো লাগে। আর ওখানে যে ছেলেগুলোকে দেখলে, ওরা কিন্তু ঝর্ণার জলে চান করেছে, জানো তো? তো যাই হোক, অনেকেই কিন্তু ঝর্ণার জলে চান করে এরকম ভাবে। আর এই যে আমরা চলে এসেছি এবার টাইগার হিলের পথে। তো টাইগার হিলের পথটা জাস্ট তোমরা দেখো, এটা কিন্তু দুর্ধর্ষ একটা পথ। আর এরকম পথ আমি কালিম্পংয়ে গিয়েও কিন্তু দেখিনি। একটা অন্যরকম ভাইব আছে, আর চারিদিকটা এতটাই রোম্যান্টিক না, জাস্ট তোমরা দেখতে থাকো এই পথটা। আমার এই ব্লগটা দেখছো তাদেরকে আমি বলে দিই, তোমরা যদি এখানে ঘুরতে আসতে চাও তাহলে কিন্তু এখানকার বেস্ট টাইম হলো মনসুন।
মহারাষ্ট্র মানে কিন্তু মনসুন। তো মনসুনে কিন্তু মহারাষ্ট্রে যে ভিউটা পাওয়া যায় সেটা কিন্তু আর অন্য কোনো সময় তোমরা কিন্তু দেখতে পাবে না। এখানে কিন্তু বেস্ট ভিউ কিন্তু মনসুনে পাওয়া যায়, এত সুন্দর রেনি একটা ওয়েদার। আর সবাই বলে এখানকার যে মনসুনের ভিউ সেটা কিন্তু অন্য কোনো সময়ে পাওয়া যায় না। সবাই এখানে কিন্তু রেনকোট পরে ছাতা হাতেই ঘোরে, বাট এই সময় কিন্তু যে দুর্দান্ত ভিউটা থাকে না সেটা তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না। তো তোমরাও যারা ভাবছো যে কোথায় ঘুরতে যাবে, তাহলে আমি কিন্তু তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা কিন্তু টুক করে একবার মহারাষ্ট্রটা ঘুরে যেতে পারো। এখানে যেরকম ভিউ আছে আর এত সুন্দর একটা এত সুন্দর একটা ছিমছাম জায়গা না, জায়গাটার মধ্যে এত সুন্দরতা আছে। তোমরা কিন্তু অবশ্যই এবার দার্জিলিং, কালিম্পং এগুলো তো অনেক ঘুরেছো, বাট একবার তোমরা মহারাষ্ট্রটা কিন্তু অবশ্যই ঘুরে যেও। আশা করি তোমরা ডিসঅ্যাপয়েন্টেড হবে না। আর এই যে তোমরা ছোট্ট করে ভিড়টা দেখলে, এটা কিন্তু গাড়িটার একটুখানি প্রবলেম হয়ে গেছিল, গাড়িটা হয়তো পাহাড়ে ওঠার জন্য অতটা ক্যাপেবল ছিল না, তার জন্যই কিন্তু এই গাড়িটা আটকে গেছিল। সেটাই আমি অন্তত উপর থেকে দেখলাম আর তার জন্যই তোমাদেরকে শেয়ার করলাম। যদি তোমাদেরও কোনো হেল্প হয় এটা জানলে, তার জন্যই ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি। আর এই দেখো আমরা কিন্তু টাইগার হিলে অলরেডি পৌঁছে গেছি। আর পৌঁছে আমরা কিন্তু অর্ডার করে নিয়েছি 2টো কফি। আমরা মেয়েরা আর ছেলেরা কিন্তু অর্ডার করে নিল 2টো চা। আর তার সাথে এটা যেটা দেখছো এটা কিন্তু চিজ পকোড়া। এখানে কিন্তু এইটা কিন্তু খুব ফেমাস শুনলাম, এটা কিন্তু খুবই ভালো খেতে, অসাধারণ টেস্ট। আর চিজ তো আমার খুবই ফেভারিট, তার জন্য চটপট করে 1 প্লেট এটা অর্ডার করে নিলাম। আর এটা যেটা দেখছো এটা হলো কর্ন পকোড়া, এটা কিন্তু একদম অন্যরকম খেতে। এটা কিন্তু তোমরা মাস্ট ট্রাই করো এই কর্ন পকোড়াটা, আমার মনে হয় যে তোমাদের ব্যাপক লাগবে। আর এবার দেখে নাও চারিদিকটা জাস্ট এখানকার ওয়েদারটা কেমন। দেখো কি অবস্থা, চারিদিকে ফগ। ও মাই গড, দুর্দান্ত লাগছে, সিরিয়াসলি জাস্ট অসাম। দেখি না আমার বন্ধুদেরকে। তো যাই হোক, আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা। চলো हम ही देखेंगे खुद को यूट्यूब पे, घर में भेजेंगे।